নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী ও তার অনুসারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সোমবার দুপুরে রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউসে এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে প্রায় শতাধিক স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা অংশ নেন। মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার হন। তবে তিনি গ্রেপ্তার হলেও এখন পর্যন্ত রয়ে গেছে তার অনুসারী ও দোসররা, যারা নিয়মিত বাজারঘাট থেকে শুরু করে বিভিন্ন স্থান থেকে চাঁদা দখল ও অত্যাচার চালিয়ে যাচ্ছে। বাজার থেকে চাঁদা নেয়ার কারণে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, যে কারণে ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ ও স্থানীয়রা। তারা দাবি করেছেন দ্রুত ভিত্তিতে এই চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য। মানববন্ধনে বক্তারা আরও বলেন, দ্রুত ভিত্তিতে গোলাম দস্তগীর গাজীর অনুসারী ও চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে, একই সাথে তাদের বিচার নিশ্চিত করার জন্য। স্থানীয়রা বলেন, গোলাম দস্তগীর গাজীর অনুসারীদের সাথে স্থানীয় কিছু বিএনপি নেতাকর্মীও এই চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। দ্রুত ভিত্তিতে চাঁদাবাজি বন্ধের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে তারা। ব্যবসা বাণিজ্য দখল, ফুড দখল, আপনার যা আছে সব কিছুর ভিতরে আওয়ামী লীগের হস্তক্ষেপ ছিল, নগ্ন হস্তক্ষেপ ছিল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ছিল না তো মূলত এই বিষয় নিয়ে যাতে কেউ চাঁদাবাজি আর না করতে পারে। জুলাই আগস্টের এই আন্দোলনের পরে যেভাবে স্বাধীন রাষ্ট্র ছিল, আমরা সেই স্বাধীন রাষ্ট্র ধরে রাখতে চাই। কালো হাত দিয়ে তারা এখনও চাঁদাবাজিতে লিপ্ত আছে, সংযুক্ত আছে। সেই কালো হাত আজকে মানববন্ধনের মাধ্যমে দেশবাসীকে বা এলাকাবাসীকে জানাতে চাই, কালো হাত আমরা ভেঙে দেওয়ার জন্য দাঁড়িয়েছি। আমরা ভাই স্বাধীন বাংলাদেশ, আমরা স্বাধীন দেশে বসবাস করি, কিন্তু একজন লোকের আরো দখল করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, তা তো ভাই হতে পারে না। এই জন্য আমরা মানববন্ধন করতেছি যে যাদের এই মানে যে জায়গা থেকে মানে শুধু খালি সেলিম প্রধান না, মানে সবাই মানে যেভাবে মানে টর্চারিংয়ের শিকার, কিংবা মানে ওই কাহারো জমি দখল, ওই কাহারে এই মেল দখল, আড়ত দখল, আর কোনো দিন মানে কেউ যাতে মানে দখল না করতে পারে, আমরা এর বিরুদ্ধে মানববন্ধন করতেছি। একই সাথে গোলাম দস্তগীর গাজী সহ তার অনুসারীরা যারা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেছে, তাদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।